তো বন্ধুগণ, গত পর্বে আমরা আমাদের হেডার সেকশনটি করেছিলাম। হ্যাঁ, তো এই পর্বে আমরা তারপরে যে সেকশনটা আছে, অর্থাৎ এই যে ব্যানার সেকশনটা আমরা করব। হ্যাঁ, তো এখানে অ্যাকচুয়ালি স্লাইডার দেয়া নেই, এটা জাস্ট একটা সেকশন। তো আমরা এটাই করব। ওকে, তো ওকে ফাইন, একটু ছোট করে নিলাম। তো ওকে, তো এখানে এই সেকশনটা মধ্যেও ফুল একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো আমরা প্রথম যে কাজটি করব, এখানে এখানে একটা সেকশন নেব। সেকশন ক্লাস দিলাম সাপোজ আমরা ব্যানার। ব্যানার সেকশন, ব্যানার সেকশন অথবা ব্যানার। ওকে, তো ক্লোজ করে দিলাম। তো ব্যানার সেকশনের মধ্যে আমরা যথারীতি আমরা কন্টেনারটা নিয়ে নেব। কন্টেইনার বুটস্ট্র্যাপের ক্লাসটা নিয়ে নিলাম। তো এই কন্টেনারের মধ্যে আমরা আমাদের ব্যানারটা দেব, অর্থাৎ এই যে ব্যানার এটা দেব। তো তার জন্য একটা কাজ করি, আমরা এর ভিতরে আরেকটা ক্লাস নেই স্টাইল দেওয়ার জন্য। ডিভ দিলাম, ডিভ ক্লাস, তো ক্লাস দিলাম সাপোজ ব্যানার। ওকে, এখন এখানে কি কি আছে আমাদের দেখতে হবে। উইয়ার, ওয়েব পেইন্ট, এখান থেকে আমরা এটা কপি করে নিলাম, এটাকে আমরা দিলাম এই স্টোর মধ্যে দিলাম। আমরা এখানে দিলাম কি, আচ্ছা যেভাবে সেভাবে থাক, আমরা দিলাম এই স্টোর H2। তো H2 এর মধ্যে এটা দিলাম, তারপরের অংশটা আমরা দিলাম পি ট্যাগের মধ্যে আমরা দেব। ওকে, পি, পেস্ট করে দিলাম। তারপরে দেখুন এখানে একটা বাটন দেয়া আছে। হ্যাঁ, বাটন দেয়া আছে, আমরা একটু বড় করে নিই। সি পোর্টফোলিও, তো আমরা একটা বাটন নিয়ে নিই বুটস্ট্র্যাপ থেকে। বুটস্ট্র্যাপ থেকে এই যে এখানে, তো একটা কাজ করি, আমরা সিএসএস কম্পোনেন্ট থেকে নিয়ে নিই। তো এখানে বাটন গ্রুপ আমাদের দরকার নেই। হ্যাঁ, এখানে এই যে সুন্দর সুন্দর বাটন আছে, এই যে ভিটিএন ডেফল, এর মধ্যে ভিটিএন ডেফল আছে। তো আমরা এখানে একটা ক্লাস দিয়ে আমরা এটাকে ফিক্স করে ফেলতে পারি, অথবা এই কালারে দেয়া নেই, আমরা কি করব, একটা ক্লাস নিয়ে ফিক্স করে ফেলবো। হ্যাঁ, ভিটিএন ডেফল যেটা, আমরা এটা নিয়ে নিই, কপি করলাম। কপি করে এই যে ডিভিউর ভিতরে আমরা এটাকে রেখে দিই। তো এখানে জাস্ট এখানে একটা ক্লাস দিছে ভিটিএন ডেফল, আপনি একটা ক্লাস দেন মাই বাটন। ওকে, তো এখন আপনি যেগুলো নিয়েছেন, হ্যাঁ, এগুলো আপনাকে কপি করে নিতে হবে। আমরা ব্যানার সেকশন নিলাম, তারপরে ব্যানার নিলাম, ব্যানারটা নিলাম, তারপর ব্যানারের মধ্যে H2 আছে, পি আছে, তাই না? H2 আছে, তারপরে ব্যানারের মধ্যে আবার পিও আছে। তারপরে যে আমি নিলাম কি মাই বাটন, আমাদের নিজস্ব স্টাইল দেওয়ার জন্য। ওকে, গেল। তো এখানে দেখুন যে সবকিছু কিন্তু সেন্টারে। হ্যাঁ, সবকিছু সেন্টারে। তো আমরা পুরো সেকশনের মধ্যে আমরা সেন্টার করে দেব। হ্যাঁ, এই যে এখানে বুটস্ট্র্যাপের স্পেশাল একটা ক্লাস আছে। হ্যাঁ, টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার, সবকিছু কি সেন্টার হয়ে যাবে। তো এখন যদি রিলোড দিই, এই যে দেখুন সবকিছু সেন্টার হয়ে গেল, আমাদের পিস যেটা যেরকম ছিল আর কি এরকম সবকিছু সেন্টার হয়ে গেল। তো ওকে ফাইন, তো এটা একটা উইট আছে একটা, এটার একটা উইট আমরা দিয়ে নিব। তো তার জন্য প্রথম আমরা যে কাজটি করব, যে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করে নেব। এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা কপি করলাম। কপি করে আমরা পুরো সেকশন জুড়ে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেব। এটা দেখেন উপরে নিচে ভালো প্যাডিং আছে, তাই না?
ভালো প্যাডিং আছে কিন্তু উপরে নিচে আমরা 30 পিক্সেলের মতো প্যাডিং দিয়ে নিই প্যাডিং 30 পিক্সেল 0 এখন রিলোড দিই দেখুন এরকম হয়েছে তো এখন এই যে ফন্টটা এটা কিন্তু বোল্ড আর ওইগুলো কিন্তু একরকম তো এটা একটা সাইজ আছে ফন্ট সাইজ কত দেখেন 60 পিক্সেল উইন প্রো এই যে এটা হলো ফন্ট ফ্যামিলি কপি করে নিলাম ফন্ট ফ্যামিলি উইন প্রো হবে এই যে এটা ফন্ট ফ্যামিলি উইন প্রো ফন্ট সাইজ হলো আপনার 60 পিক্সেল ওকে আমরা রিলোড দিয়ে দেখি এই যে পুরোটাকে নিয়ে নিল উইন প্রো বোল্ড আছে আবার এখানে একরকম নিচ্ছে ফন্টটা এখানে আবার আরেকরকম পাচ্ছে তো যাই হোক আমরা করি আগে করার পর আমরা এগুলো পরে ফিক্স করব সমস্যা নেই তো এখানে আবার কালার দেয়া আছে এটার একটা কালারটা অবশ্যই আপনাকে নিতে হবে এই যে একটা কালার দেয়া আছে এই যে D9 ফন্ট কালার আপনি এখানে দিয়ে নেবেন যে কালার সেভ দিলাম তো একটা জিনিস খেয়াল করুন এখানে উইনসফট প্রো তো আমরা এভাবে নিব না কারণ হলো আমরা যেটা ডাউনলোড দিয়েছিলাম অর্থাৎ যে ফন্টটা আমরা নিয়েছিলাম আমরা এই যে ফন্টটা আমরা নিয়েছিলাম এই ফন্টের কিন্তু ফ্যামিলিটা কিন্তু এরকম এই যে আমরা এটা কিন্তু কপি করেছিলাম আমরা জেনারেট করেছিলাম তো আমরা জাস্ট ওইটাই ওইখানে চিনিয়ে দিব এটা দুভাবে ইউজ করতে পারেন এখানে সরাসরি আপনি এটা সিএসএস ফাইলে দিয়ে দিতে পারেন অথবা লিংক করে দিতে পারেন তো আমরা লিংক করে দিয়েছি তো এখানে আমাদের যে ফন্ট ফ্যামিলিটা আমরা এটা এভাবে ইউজ করব উইনসফট প্রো মিডিয়াম যেটা তো তার জন্য আপনি এখানে লিখবেন যে এটা উইনসফট প্রো মিডিয়াম আপনি এটা এখানে দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যদি আমি রিলোড দিই তো এখন কেমন দেখায় এই যে এখন কিন্তু পেয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়গুলো কিভাবে করবেন কিভাবে ব্যবহার করবেন ফন্টগুলো কিভাবে ইউজ করবেন তো এটা এই কালার হবে তো এরও একটা আবার ফন্ট সাইজ আছে 40 পিক্সেল ফন্ট সাইজ ওকে ফন্ট সাইজ 40 পিক্সেল আমরা দিয়ে নিলাম তারপরে সেভ দিলাম এই যে ফন্ট সাইজটাও চলে আসলো তো এটার ফন্ট ঠিক আছে এটা কিন্তু বোল্ড হবে না এটা ফন্ট ওয়েট হবে নরমাল তো আমরা ফায়ারবাগ দিয়ে করি এটা ফায়ারবাগ দিয়ে করলে অনেক সুন্দর হয় আমরা এই যে পি ফন্ট ওয়েট কি হবে নরমাল হবে আচ্ছা ফন্ট ওয়েট এটা নরমাল এরকমই যেহেতু আমরা প্রোটা নিয়েছি তো আমরা যদি এটা কমিয়ে দিই তখন কেমন দেখা যায় এরকমই আচ্ছা এখানে আমরা দেখি এটার ফন্ট ফ্যামিলিটা কি ফন্ট ফ্যামিলিটা লেটো লাইট এই যে এখানে দেখুন কি দেখাচ্ছে এটা কিন্তু লেটো লেটো তো ওকে আমরা লেটোটাকে ইউজ করব এখানে সমস্যা নেই এই যে লেটো ফন্ট ফ্যামিলি যেটা আছে এটা পিতে আমরা লেটো দিয়ে দিলাম এটাও লেটো পুরো সবটাই লেটো তাহলে আমরা এখানে যেটা দেখাচ্ছে এটা সম্ভবত একটা ডিফল্ট আগে ছিল এটা দেখাচ্ছে উইনসফট প্রো লেটো প্লাগ না সরি সবগুলো হলো লেটো তো যাই হোক আমরা একটা ভুল করেছিলাম এখানে এটা ডিফল্ট আগে এখানে ফটোশপ ছিল যার কারণে আমি ভেবেছিলাম যে উইনসফট প্রো আমাদের উইনসফট প্রো দরকার নেই আমরা পুরো সবগুলো আমাদের হবে লেটো তো ওকে ফাইন ভালো হয়েছে আমরা এটা আমাদের যেটা আমরা ডাউনলোড করে নিয়ে এসেছিলাম এই যে এগুলো আমাদের দরকার নেই উইনসফট প্রো যেটা এটা আমাদের দরকার নেই তো তার জন্য আমরা সিএসএস সাপোর্ট যেটা দিয়েছিলাম এই যে
যেটা ফন্টের, এটাও দরকার নেই, কারণ লেটো ফ্রি একটা ফন্ট। আমরা লেটো ফন্টটা কি আমরা এখানে ইম্পোর্ট করে দিয়েছি। আমরা জাস্ট লেটোটা ইউজ করলে আমাদের হয়ে যাবে, হ্যাঁ, চলে আসবে। এই যে লেটো ফন্ট ফ্যামিলি আমরা এভাবে ইউজ করব। তো উইন্ডসর প্রো আমাদের দরকার নেই এখানে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। অথবা একটা কাজ করতে পারি, এটা সরাসরি আমরা বডিতে মেরে দিতে পারি। হুম, HTML এ সরাসরি এখানে মেরে দিতে পারি, অথবা আলাদা আলাদাভাবে ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো যাই হোক, আমরা এইভাবে আলাদা আলাদাভাবে ইউজ করি, হ্যাঁ, সব জায়গাতেই এটা হবে। গেল। তো এখন যদি আমরা রিলোড দিই, এখন কেমন দেখা যায় দেখি। এবার ঠিক আছে, হ্যাঁ। তো এটাকে দেখি যে এটার ফন্ট ওয়েট কি এরকমই থাকবে নাকি। আচ্ছা, এরকমই আছে। তো এটা আবার বোল্ড হবে, হ্যাঁ, এই যে এটা আবার বোল্ড হবে। তো তার জন্য যে কাজটি করবেন আপনি, এখানে এটা সরাসরি আপনি একটা পেন নিয়ে এটাকে বোল্ড করে দিতে পারেন এখানে। স্টাইল, আপনি এখানে লিখতে পারেন যে ফন্ট ওয়েট বোল্ড। আমি এখানে দিয়ে দিলাম এটা ফন্ট ওয়েট বোল্ড। অথবা দেখা গেল যে এটা ফন্ট সাইজটা বেশিও থাকতে পারে। ফন্ট সাইজটা এটা বেশিও থাকতে পারে, দেখে আসি। হ্যাঁ, ফন্ট সাইজটা একটু বেশিও থাকতে পারে। এটা আমি একটু ফন্ট সাইজটা যদি একটু বাড়িয়ে দিই, এটা কেমন দেখা যায় এটা দেখি আগে। অথবা ফন্ট ওয়েটটা যদি কেটে দিই, ফন্ট ওয়েট বোল্ডই হবে। তারপরে ফন্ট সাইজ আমি 65 পিক্সেল করে দিলাম। না, শুধু বোল্ডই হবে। ওকে, আমি বোল্ডই রাখলাম। ওকে, ফাইন, গেল। তো এখানে আবার কিছু কাজ আছে, যেমন ধরুন এই যে এখানে আমাদের পিএইচডিতে দেখুন, এটা ডিজিটাল এন্ড ব্র্যান্ডিং যেটা, হ্যাঁ, আবার ইটালিক ফন্ট স্টাইল, এটার মধ্যে সেম। আপনি স্প্যান নেবেন, একটা স্প্যান স্টাইল, ফন্ট স্টাইল লিখবেন আপনি ইটালিক। ওকে, অথবা আপনি ক্লাস নিতে পারেন, তবে ছোট্ট একটা কাজের জন্য এভাবে ক্লাস নেওয়াটা এতটা যুক্তিযুক্ত মনে করছি না আর কি। হয়ে গেল ব্র্যান্ডিং, ডিজিটাল অ্যান্ড ব্র্যান্ডিং। দেখে আসি সব কিছু ঠিক আছে। ওকে, মাঝামাঝি থিংস এ পর্যন্ত। তো এখন আমরা যে কাজটি করবো, এই যে আমাদের বাটনটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এইরকম হবে, হ্যাঁ। আর এটা ডিফল্ট, এটা এই লেখাটা থাকবে না, এখানে থাকবে সি পোর্টফোলিও। তো আমরা লিখে দিয়ে আসি এখানে সি পোর্টফোলিও, সি ফোলিও। ওকে, দিলাম। তো এটার কালার, ব্যাকগ্রাউন্ড এটার কালার হবে এটা। দেখে আসি একটু। ঠিক আছে, তো আমরা ঠিক করে ফেলি। এই যে মাই বাটন, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ এই যেটা। ওকে, তারপরে বর্ডার দিলাম 0, গেল। তারপরে ফন্ট সাইজ সাপোজ আমরা 20 পিক্সেল দিলাম এখানে, 20 পিক্সেল এ পর্যন্ত, বা 30 পিক্সেল আমরা দিলাম। তারপরে টেক্সট ট্রান্সফর্ম আমরা আপার কেস করে দিলাম। আপার কেসই তো ছিল, তাই না? এই যে আপার কেস। ফন্ট সাইজ একটু ছোট হবে, প্যাডিং হবে জাস্ট 25 পিক্সেল করে দিলাম। তো আমরা কালার দিয়ে দিই, কালার সাদা করে দিই। তারপরে প্যাডিং দেবো সাপোজ 20 পিক্সেল, 20 পিক্সেল, তাই না? উপরে নিচে আমরা 10 পিক্সেল করে দিই, আর ডানে বামে 30 পিক্সেল করে দিই, 40 পিক্সেল করে দিই। এরকমই আছে প্রায়, অথবা একটু কমিয়ে দিই, 35 পিক্সেল থাক। দেখে আসি। আর এখানে যে বিষয়টা হলো, এটার উপরে কিন্তু বেশ জায়গা আছে, তো এখানে আপনি মার্জিন টপ দিতে হবে আপনাকে। মার্জিন টপ 20 পিক্সেল, আরো বেশি জায়গা দিতে হবে। আপনি মার্জিন টপ দিলেন 45 পিক্সেল। এরকমই হবে।
তারপরে দেখে আসি সব ঠিকঠাক আছে। তো কপি করলাম, কপি বাটন যেটা ছিল মাই বাটনে আমরা পেস্ট করে দিলাম। তো এখানে আর যে কাজটি করতে হবে, এখানে কিন্তু বেশ জায়গা ছাড়ছে এটা, হ্যাঁ। তো তার জন্য এটা প্যাডিংটা আরেকটু বাড়িয়ে দিতে হবে, উপরে নিচে প্যাডিংটা 60 পিক্সেল প্যাডিং করে দিলাম, তাহলে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে আমরা প্যাডিং দিয়েছিলাম কোথায় যেন, এই যে সেকশন, যেটা ব্যানার সেকশন, না, এটা 60 করে দেবো। তো 60 করে দেওয়াতে দেখে আসি ঠিকঠাকভাবে হয়ে গেল। তো আমরা দেখলাম যে এখানে কিভাবে ব্যানার সেকশনটা করতে হবে, অর্থাৎ করতে হয়েছে। তো আমরা হেডার সেকশনটা করলাম, তারপরে আবার আমাদের যে ব্যানার সেকশনটা ছিল সেই ব্যানার সেকশনটা আমরা করলাম। তো পরবর্তী পর্বে আমরা এই সেকশনটা দেখব। তো এই সেকশনে আপনারা দেখলেন যে ফন্টের ব্যবহারগুলো, হ্যাঁ, ফন্টগুলো যদি আপনি না থাকে, আপনি গুগল সার্চ করে আপনি কিভাবে নিয়ে আসবেন ফন্টটা, কিভাবে আপনি ফন্টটা সাপোর্ট দিবেন, আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। ফন্টগুলো কিভাবে আপনি ফ্রি যদি না পান, আপনি কিভাবে সার্চ করে বের করে এটা বিভিন্ন ওয়েব ফন্টে কনভার্ট করবেন, টিটিএফ থেকে ইউটি, তারপরে আরও কিছু ফন্ট আছে। তো খুব জরুরি বিষয়। তো এখানে হয়তো আমার একটা ভুল ছিল, দেখা গেল যে এখানে একটা ডিফল্ট একটা ফন্ট শো করতেছিল, হ্যাঁ। তো আমি জাস্ট ভেবেছিলাম যে এটাই সম্ভবত একটা ফন্ট, তো যার কারণে একটা ভুল হয়েছিল। তো যাই হোক, আমরা পরে ভুলটা শুধরে নিয়ে আমাদের যে লেটু যে ফন্টটা ছিল, এই ফন্ট আমরা ফ্রি গুগল ফন্ট থেকে পেয়েছি, হ্যাঁ, গুগল ফন্ট থেকে আমরা ইউজ করতে পেরেছি। তো ওকে, ফাইন। পরবর্তী পর্বে আমরা পরের যে অংশটা আছে, অর্থাৎ এই অংশটা আমরা করব। ধন্যবাদ।